হুম। আমরা ভাইটাই করবো করতেছি, ঠিক আছে। এটা আমরা এখন আর এই আলামিনের নামে হবে না। ডান দিকে আরোটা আছে না, এটা ক্লিক করবো। এটা লগ ইন। এটাতে ক্লিক করলে তো লগ আউট হয়ে যায়, আবার লগ ইন হবে। লগ আউট, এখন লগ আউট হয়ে গেছে, এখন আবার লগ ইন। এতক্ষণ লগ ইন ছিল। এটা হুম। না না না, এটা সিস্টেম এখানে, এখানে লগ ইন যাবে না, লগ ইনের ওই চিহ্নটা আসলে ওইখান থেকে বুঝতে হবে। এখন লগ আউট, আপনি আপনি নামটা যে ছিল ওই তখন লগ ইন ছিল, তাই বুঝলেন? লগ ইন দেখলে হবে না তো। আজকে না হইলে সব যেতে হবে out আচ্ছা করতে। দেখে যে আপনারটা যদি, আপনারটা তো থাকে, আপনারটা ইন্টারেস্ট করি। ওটা সিপি আসি তো, আপনি বন্ধই করেন, বুঝলে, এখন এটা ফাটি। হুম। হ্যাঁ, আসছে। আমার রেজিস্টার থেকে রেজিস্টার্ড রেজিস্টার হয়েছে তো, এখন আপনি লগ ইন করছেন। আপনার তো রেজিস্ট্রেশন হয়েছে, আপনার তো এটা করার দরকার নেই। এখন আমরা লগ ইনে যান, লগ ইনে আমি বলছি এই কথা না, লগ ইন থাকে না। অনেক সময় এইটা এটাও দেয়, অনেক সময় তিনটা। হ্যাঁ, এই যে এখন লগ ইন হচ্ছে, এই যে আসছে, তো ভাইটটা ওইরকমই আসছে। অফ করছেন যেহেতু তখনই তো বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। ভাইটটা এই যে এই যে লগ ইন, যখন অফ করছেন তখনই এটা বন্ধ হয়ে গেছে, লগ আউট হয়ে গেছে। লগ আউট করলে খালি লগ আউট হয়, লগ ইন করলে লগ হয়। আচ্ছা, এটা হয়েছে, লগ ইন করলাম, ঠিক আছে। এটা লগ ইন, এটা আমরা আসছি, ঠিক আছে। আমরা আজকে এটা কাজ করবো, প্রথম দিব আমরা এখানে যাচ্ছি, ড্যাশবোর্ডে যাবো। ড্যাশবোর্ডে আছে, প্রথমে এখান থেকে মনিটাইজেশন টুলস, ডলারটা এখানে আসবে, আপনি যা আয় হবে টুডে রেভিনিউ, আজকে যদি ইনকাম হয় সেটা এখানে এখানে জমা হবে। এখান থেকে আপনি এখানে এই অ্যাকাউন্টটা যেমন আমাদের অ্যাকাউন্টে দেখাচ্ছি, এটা আগেই রেভিনিউ দিয়ে দিচ্ছে, এখানে রেভিনিউ সিস্টেম বলে দিচ্ছে কিভাবে জয়েন করতে হবে। পেমেন্ট সিস্টেমে কিভাবে করতে হবে সেটা আমি যে বুঝতে পারছি, এটা আমি করে দেবো। যখন আমি অ্যাকাউন্ট খুলবো, পেমেন্ট আসা শুরু করবো, আমি অ্যাকাউন্ট খুলে দেবো, একটা আমেরিকার অ্যাকাউন্ট খুলে দেবো, আপনারও ওনার, সেটা আমেরিকার সিটি ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দেবো। তো তার জন্য আবার সিটি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হলে আমেরিকার এখানকার একটা অ্যাকাউন্ট আছে। কারণ টাকাটা এ এ বলেন, আমাজন বলেন, ফ্রিল্যান্সিং যতগুলো টাকা, ওগুলা ব্যাংক না, এগুলো তো ব্যাংক না, এগুলো একটা প্রতিষ্ঠান যেখান থেকে আপনি আয়। আমাজন তো প্রতিষ্ঠান না, একটা আয় করতে পারবেন, কিন্তু এটা তো ব্যাংক ট্রান্সফার করবে না, এটা ব্যাংকিং ব্যবস্থা না তো, এদের অ্যাকাউন্টে থাকবে। মানে আপনার নামের অ্যাকাউন্ট, মানে এক জায়গায় চাকরি করতেছেন মনে করেন বেক্সিমকোতে, আর বেক্সিমকোর ডিউটি না যে তার আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেবেন। বেক্সিমকোর ডিউটি হলো আপনাকে চেক দিবে বা যেটা দিবে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে নিয়ে আসবে, অথবা ওরা ব্যাংকিং করে দেবে, অ্যাকাউন্ট অনলাইন ব্যাংকিং করবে। তো ব্যাংকিং, আপনাদের ব্যাংকিং তো ওরা করবে না। আপনার অনেক কিছুর ব্যাপার আছে, আপনি ব্যাংকিং যে করবেন, আপনি ব্যাংকিং তো বাংলাদেশে করতে পারবেন না। কারণ ওই দেশ থেকে সরাসরি বাংলাদেশে ব্যাংকিং করার ব্যবস্থা নেই, ধরো তার সেন্ট্রাল ব্যাংক যেটা। তো আপনি এগুলো কিছু করার দরকার নেই। ওই জন্য আপনি কি করবেন, আপনি ওখানে একটা, ওরা ট্রান্সফার বাংলাদেশে করতে পারে, কারণ বাংলাদেশে অনেক কিছু দরকার বলতে সুইফট কোড মুক্ত মুখ অনেক কিছু ভেজাল আছে, ঠিক আছে। গেটওয়ে এবং যে সিস্টেম, সেটা আপনারা, আপনি করবেন কি আমেরিকা একটা অ্যাকাউন্ট, ওখান থেকে আপনি এখানে বসে 10 সেকেন্ডের মধ্যে আপনি ওই অ্যাকাউন্টে পেয়েছেন, আপনারই অ্যাকাউন্ট, আপনি আমাজন থেকে ওই অ্যাকাউন্টে আপনি নিজে ট্রান্সফার করবেন। খালি ব্যাংকের একই সেম, সেম কান্ট্রি তো, ওখানে সুইফট কোড টোড কিছু লাগবে, দিলেন, ওখান থেকে আপনি বাংলাদেশে আপনি ট্রান্সফার করবেন। তো ওখান থেকে বাংলাদেশে ট্রান্সফার করতে হইলেও আপনাকে সুইফট কোডের বিভিন্ন প্রায় 10-12টা সিস্টেম দিতে হবে। কোন অ্যাকাউন্টে যাবে, বুঝছেন, সুইফট কোড কত, গেটওয়ে কত কত, এর মানে বিভিন্ন ওদের কোড যেগুলো থাকে সেই কোডগুলো দেয় পুরো করবে। সেই কোড আবার আপনার এই ব্যাংক দিয়ে, আপনার ব্যাংক সিটি ব্যাংক দিয়ে দিবে, ঠিক আছে। সেই সিটি ব্যাংক দিয়ে দিবে আপনার, আপনি কি দিয়ে আপনার টাকাটা আসবে, ওটা আপনি ওখানে দিয়ে ইনফর্ম করে দেবে। আপনি ক্লিক করলে যখন অ্যাকাউন্ট টাকা পাঠাতে যাবেন, ওখানে সব এগুলো পাসওয়ার্ড, গেটওয়ে, তারপরে কি সুইফট কোড, এগুলো সুইফট কোড তো লাগবে, এগুলো সব দিয়ে দেবে। ওই জন্য আপনি ওখানে একটা অ্যাকাউন্ট করতে, তো এইখানে বাংলাদেশ একটা অ্যাকাউন্ট লাগবে।
কারণ আমেরিকা জিজ্ঞেস করবে তুমি যে টাকা অ্যাকাউন্ট খুলতেছো, টাকা কি করবা, এটা প্রশ্ন স্বাভাবিক। আপনি টাকা কোথায় নেবেন? তো আপনি বাংলাদেশে আনবেন। তো বাংলাদেশে আনতে হলেও তো আমি দিব না আপনাকে। আপনি বাংলাদেশে ট্রান্সফার করবেন, এটা লিগাল বৈধ। এবং আপনি সেটা কি করতে হবে, আপনাকে বাংলাদেশে যে কোনো একটা অ্যাকাউন্ট, 500 টাকা আছে এরকম অ্যাকাউন্ট খুলবে, দিলি ওই অ্যাকাউন্টে আমার একটা জমার উপরে নাম লেখা দিলে হবে, কোন ব্যাংক, কোন ব্রাঞ্চ, নাম আর অ্যাকাউন্ট। এই 4টা জিনিস দিলে আমি ওটা আমেরিকার অ্যাকাউন্ট খুলে দিই। আমার আমার রেসপন্সিবিলিটিতে আমি গ্যারান্টার হয়, আমি দেখি আমার অ্যাকাউন্ট আছে, প্রত্যেক ছাত্রের আছে, না তো টাকা ট্রান্সফার করতে হবে। ওই এখন যখন ওই ব্যাংকটা আসবে আপনার, আমেরিকা ব্যাংক আপনারই, ঠিক আছে, আপনি এখানে বসে ঘরে বসে 10 সেকেন্ড মধ্যে ওখান থেকে ট্রান্সফার করলে আসবে। আপনি তো ওখানে ওখান থেকে বসে যদি মনে করেন বিকাশে আনবো, আমি এমন একটা অ্যাকাউন্ট দিব পুরো ওয়ার্ল্ড ওয়াইড, পৃথিবীর যারা ফ্রিল্যান্সিং এর কাজ করে তাদের জন্য এটা করবে। তারা এই টাকাটা, এখানে মেইন অ্যাকাউন্টের নাম পেমেন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ, আমি সিটি ব্যাংকে দিব আমেরিকা। ওখান থেকে আপনি ক্লিক করে আপনি কত টাকা নেবেন, মনে করেন 5,000 টাকা জমা আছে, আপনি 4,000 টাকা নেবেন, ওখানে 10 সেকেন্ডের মধ্যে পয়েন্টগুলো বসায় ক্লিক করলে আপনি টাকা ট্রান্সফার করবেন। আপনি বিকাশে করতে চাইলে বিকাশে করতে পারবেন, বিকাশ করে 10 সেকেন্ডের মধ্যে বিকাশ করে টাকা কাটলে বেশি। আর অ্যাকাউন্ট আনলে 50 ডলার, মিনিমাম 50 ডলার করতে হবে, অনেক পাবেন। বিকাশে 50 ডলার নিচে পাবেন, 50 ডলার নিচে আর যাবে। ঠিক আছে, এই বিকাশের চার্জ বেশি নেবে, ওটা অ্যাকাউন্টের চার্জ দিলে, অ্যাকাউন্টের ডাইরেক্ট, এটা অন্য দেশের সিস্টেমের মতন। তো এই অ্যাকাউন্টটা লাগবে কেন, একটু প্রসঙ্গ বললাম। এটা পরে রেখে তো। আ- আ- আমরা এটা কেন উঠলাম, এটাতে সিস্টেমটা একই। এখন আমরা এখানে গেলাম মনিটাইজেশন টুলস, ঠিক আছে। হ্যাঁ, মনিটাইজেশন সবাই অ্যাকাউন্ট সেক্টর মধ্যে যাবে, মনিটাইজেশন টুলস। তারপরে এখন পরেরটা হলো মনিটাইজেশন টুলস এর পরে ইউআর ফাইল লকার টুলস। ফাইল লকার সেদিন একটু আলাপ করছিল, মনে আছে? ফাইল লকারতে এখানে ক্রিয়েট নিউ লকার, আপনি নতুন লকার তৈরি করবেন। হ্যাঁ, এখানে আপনি এটা এগ্রি এগ্রি হলেন, ক্লিক করলেন, এটা কন্টিনিউ করলেন। এখানে একটা চার্ট দিছে, এই চার্টটা পুরো করতে হবে। 5টা জিনিস পুরো করলে আপনি এটার একটা ওই যে আমি বলছি না, পুরোনো জাদুঘরের সেই সেই বই, পুরানো এনসিয়েন্ট আমলে সেই বইগুলো আপনি পাবেন। সেটা মানুষকে পুরো পৃথিবী দিতে পারবেন। আপনি সেই সিস্টেমগুলো আপনি বের করতে পারেন, বের করে আনতে হবে, তারপর সিস্টেমে আপনি আনতে হবে। তো সেই সিস্টেমগুলো আমরা চালু করতেছি। এই জন্য আমরা কোথেকে নিব, এটার জাদুঘর কোথায়, নাম বলছিল মনে আছে? এই মনে আছে না? ফ্রি পেয়ার আর ডাউনলোড, ফ্রি, নাম আছে ফ্রি পেয়ার আর ডাউনলোড, এটা হলো ওই সাইটটার নাম। ওইখানে এই সমস্ত বই আছে, হাজার হাজার বই আছে ওখানে, ওই গচ্ছিত ওয়ার্ল্ডের যাদের দরকার তাদের এখান থেকে সিস্টেম করে এই বইটা থাকবে। এখান থেকে আমি ক্যাটাগরিতে 5টা ক্যাটাগরির বই নিই, সব নিব না, যেগুলো বেশি প্রচলিত, 5টা ক্যাটাগরির জন্য। ঠিক আছে, 5টা ক্যাটাগরি আমি চার্ট দেখাইছি আপনি, দেখেছেন চার্ট? ওই চার্ট আমি প্রথম নাম্বার নিব অ্যাফিলিয়েট মার্কেটিং এর, তারপর নিব হলে বিউটির, তারপরে নিব এর বলছি মনে হয়, তারপরে হেলথের, তারপর হলো ফিটনেস, ওয়েট লস, ওয়েট লস এর উপর। এখানে আছে, নিচে আছে, আচ্ছা এটা বাই করলাম, ঠিক আছে। তা আমরা আগে একটা যাবো, একটা বলে বাকি সবগুলো পাবো। আমরা প্রথম যাবো এটা অ্যাফিলিয়েট মার্কেটিং। এগুলো প্রত্যেকটা যে নীল হয়ে যাচ্ছে দেখছেন, ধরলে এটা ক্লিক করবো, এখানে সব বই আছে, সব বই তো আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং, এইটা ক্লোজ করেন, এটা চলে আসছে, সব অ্যাফিলিয়েটের বই আসছে, সিরিয়াল আছে। আমাদের দরকার প্রথম আমরা একটা বই, এই বইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। 30টা বই আমরা এখান থেকেও বেছে বেছে করবো, সব করবো না। যেমন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং 20-তে করছিলাম, এরকম বাইছে বেছে পৃথিবীর চাহিদা আছে, এইটা এটা আগে আগে করবো। সিরিয়াল প্রত্যেকটাই প্রথম দিকেই করবো, আগে একটা এটা নেমটা একটু দেখানোর জন্য করেছি। এটা অ্যাফিলিয়েট মার্কেটিং ব্লু প্রিন্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে মার্কেটিং করতে হবে। এটা 42 পৃষ্ঠা, 35 পৃষ্ঠা আছে, এটা এই পেজ 35টা, ডিসক্রিপশনটা দেওয়া আছে, ইন্ট্রোডাকশনটা দেওয়া আছে একটু। আর এই পেজ হলো 35টা, বিভিন্ন কাহিনী, লাইসেন্স কবে কার কি, এটা সবকিছু দেওয়া আছে, কোথেকে আসছে, কিভাবে আসছে, সবকিছু পুরো মোটামুটি। লাইসেন্স হলে মাস্টার রিলিজ রাইটস, যার এটা ওইগুলো আমাদের জানাতে হবে না, এই বইটা আমাদের দেবে। ঠিক আছে, তাহলে আমরা এটা পাই, ওগুলো অফ। এখন এইটা যাওয়ার জন্য প্রথম কাজ, ফার্স্ট কাজ, 5টা কাজ করতে হবে। প্রথম কাজ, এখানে মাউসটা ধরবেন, মাউসটা ধরবেন, ধরে রাইট বাটন ক্লিক করবেন,
সেভ ইমেজ আসছে, এই সেভ ইমেজটা ক্লিক করুন। কম্পিউটার আমাদের নিতে হবে, ডেস্কটপে এটা নিব ইমেজটা, ডেস্কটপে দিলাম, এটা বইয়ের ছবিটা নিতে হবে, সেভ, 1 নম্বর কাজ। এটা ইমেজটা লিখেন, ঠিক আছে। এখানে আবার ক্লিক করবেন, ক্লিক করে সেভ ইমেজটা আমি নিচ্ছি। এখন সেভ ইমেজ গেল, একটা লাইন বাদ দিয়ে পরের লাইনে যাবেন, কপি ইমেজ এন্ট্রি, এটা ক্লিক করবেন, ঠিক আছে, মাউসের মধ্যে আছে, কপি হয়েছে। এখন এটা নিছেন, এখানে আসবেন, মেইন হলো এটা, ওখান থেকে নিচ্ছেন আর এখানে আনেন বসবেন। এখানে ইমেজটা হলো এই যে ইমেজ দেখা, ইনসার্ট ইমেজ, গ্রিন রঙের, এখানে ক্লিক করেন। এখানে একটা দেওয়া আছে, সাবমিট করতে হবে, কন্ট্রোল ভি আমি কপি করছি আমি, ওখানে ক্লিক করাতে কপি হয়ে যাবে, কন্ট্রোল ভি দেন, এই ইমেজটা আসছে। এখন এটা সাবমিট করবো, সাবমিট করলে এই এখানে 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 আসছে তো, এটা এখানে চলে যাবে, বইটা আসছে, এই বইটা আসছে, দেখছেন বইটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন এটা আসবে। এখানে এখানে এই বিজ্ঞান ডাউনলোড লেখা না, আমি ডাউনলোডের সামনে মাউসটা ক্লিক করবো, এই যে চলে আসছে। ও বইটা আমি এখানে নিয়ে কমপ্লিট এ সার্ভে টু ভিডিও কন্টিনিউ বিজ্ঞান ডাউন, মানে এই বইটা লোকালে আমি নিয়ে আসি, ওখান থেকে আলাদা করে নিই, এইটার কারুকার্যটা করে আমি পাবলিককে দিয়ে পুরো পৃথিবী। এখন এই জায়গাটা আমাকে এই মাউস এখানে কেটে যায়, বিগেন ডাউনলোড বা এখানে ডাউনলোড নাও লিখে নিব, স্পেস নাও, এন ও ডাব্লিউ, এখানে নাও হয়ে গেছে, চেঞ্জ করে দিল, ক্লিয়ার। কটা এলো, প্রথম 3টা হলো কিন্তু, ইমেজ দিলাম, তারপরে ইমেজ ইনসার্ট লিখলাম, ইমেজ একটা আছে, আর এখন এই যে ডাউনলোড নাও লিখলাম, ঠিক আছে, এটা দিয়ে। এখন এবার আপনাকে বাকি দুইটা কি কাজ করতে হবে, এখন এই সেভ আছে, সেভ পাবেন না এখনো, এখানে দিতে হবে, সেভ দিলে দেবে না, আমি তো দেখাই দিই আপনাকে, সেভ দিলে এই যে দেবে না, বুঝছেন না, সাইড দিচ্ছি। এখন এই নামটা লিখতে হয়, ফাইল লকারে কি নাম এটা আসছে, ঠিক কথা, ওই অটোমেটিক, কিন্তু কি আসছে, এটা নামটা দিতে হবে, এই নামটা দেওয়া হবে। 2 নম্বরে এখানে একটা লিঙ্ক আছে, লক কি নামে লক করা আসছে, আমি তো লক করতেছি, লকটা যে লক ইউআরএল, ব্যাংকের কি নামে কি পাসওয়ার্ডে লক করছেন এটা দেওয়া লাগে, লিঙ্কটা এখানে দিলে, এই দুইটা জিনিস পুরো খুললে আমি এটা এখান থেকে গোপনীয় লিঙ্কটা পাবো, যেটা এই বইটা উদ্ধার। তো এখন এটা কেমনে করবো, এইবারে আরে এখনো এখানে 3টা কাজ হয়েছে, 2টা কাজ বাকি। এখন এখানে আমি যাবো, এইটা এইটা এটা এটা টাইপ করতে হবে, এটা হলে লিখতে পারবেন, এমন সফটওয়্যার এটা লেখা যাবে না। দেখছেন দেখা যায়, এটা চলে যাবে, এটা তো ফিক্সড সফটওয়্যার, কথা বলি টাইপ করতে পারবেন না, টাইপ করতে হবে। এই লেখাটি পুরো এই পর্যন্ত টাইপ করতে হবে, কাজে লাগবে। এই টাইপটা করবো কেন না, আমরা যারা ফ্রিল্যান্সিং করি আমরা টাইপ কাজ করবো, টাইপে 1 ঘন্টা কাজ করে দেবেন 30 টাকা, আমরা 1 ঘন্টা কাজ করি পুরো 200 টাকা, 24,000 টাকা, তো আমরা এইটা হলে হাজিরা কাম করে নিই, এই জন্য আমি টাইপ শিখি না। টাইপ এমনি আপনি যদি 10 দিন প্র্যাকটিস করেন, 5 মিনিট করে, তাহলে না দেখে করতে পারবো। আমি কেউ যদি শিখতে চায় দেখেন, 5 মিনিট করে করলেই হয়। এই আপনার 2 সাইডে 2টা রো, 10 আঙ্গুলে, ওটা দিয়ে 5 মিনিট করে করলে, কিন্তু আমাদের এটা দেখা ধরে, ফ্রিল্যান্সার যারা তারা টাইপিং জানলে প্রবলেম হয়, ফ্রিল্যান্সার গেলে টাইপিং করলে প্রবলেম হয়, কারণ আপনি খালি তখন আঙ্গুলে মা দেখে করতে চাই, এটা তো এত লেখালেখি না, কাজে আপনি তখন তো প্রবলেম হয়, এত আপনি আঙ্গুল সেটিং সেটিং করতে করতে আপনি তখন এটা দেখে ওয়ার্ড দেখে নিলেই হয়ে যাবে। একটা অক্ষর লিখতে হবে, যেমন আমরা আমাদের লিখছি না, আমাদের বুকস, ওটা তো না দেখে পারবেন না, আমাদের দিয়ে আমাদের লিখতে হবে, তো অটুক লেখা তো এটার জন্য টাইপিং, টাইপিং হলে আবার আরেক প্রবলেম, আঙুল রাখতে আর বাইর করতে, টাইপিং তারা মুখস্থ করে যাদের, যারা না দেখে করতে ছেলে করে, তো ওই জন্য আমরা টাইপে যাই না, ওটা ভালো ভেজা ঝামেলা, আরো আরো প্রবলেম বাড়ে। তো আমাদের টাইপ হলে কিরকম, আপনি 1000 পাতা ওদেরকে দেবেন, প্রতি পাতা 30 টাকা করে নেবে, টাইম লাগে 15 দিন, 1000 পাতা টাইপ করতে ঠেলা আছে, কি সম্ভব, এটা গায়ে তো এমনি জ্বর আসবে। তো আমাদের টাইম 1000 পাতা 1 মিনিট হলো, আমরা সফটওয়্যার ইউজ, আমার কাজে আমার টাইপ শেখার দরকার নেই, আমরা হচ্ছে ফার্স্ট, তাই না, রকেটের গতিতে, সেটা কেমনি করবো না, এখন এটা আমি টাইপ করবো না, এটা টাইপ করতে গেলে আপনি তো এমনি সেই জানেন না, এটা দেখে দেখে টাইপ করতে গেলে 1 ঘন্টা লাগবে,
কি, তো আমরা এটা করবো না, আমরা এটা 10 সেকেন্ডে করবো। কাজে 10 সেকেন্ড যদি 1000 পাতা, আপনাকে 1 মিনিট বেশি লাগবে। আচ্ছা যাক, আমরা কেমনে করবো এটা শিখেন। এটা আমি স্ক্রিনশট করবো একটু, আপনি যদি স্ক্রিনশট দেখাই দিত, মেসেজ করে দেখাই দিন না, আচ্ছা এটা লাগবে, এই এখানে স্ক্রিনশটটা দিয়ে দেবেন, এই এতটুকু ক্লোজ করে, এটা টাইপ আলাদের টাইপের বীজ মারা দেয়, এই শেষ, এতটুকু কাজ করবো, এতটুকু টাইপ করবো দিদি। এটা লাইট শটের স্ক্রিনশট না নাকি? লাইট শট, ওই লাইট শটে ওইটা দিয়ে হবে না, হুম এইসব টুলস আসবে না তো, হুম ওটা হবে না। এখানে সেভ করেন না, কাজ করেন এটা, হুম হ্যাঁ, এটা সেভ করেন, সেভ টু করে দিন, সেভ করুন, কোথায় করুন, ডেস্কটপে, ডেস্কটপে নিয়ে আসছি, এই যে বইটা আসছে কিন্তু, ইমেজটা আসছে না, এটা কাজে লাগে, সেভ করুন, এই যে সেভ, এই ইমেজটা সেভ হয়ে গেছে, সেভটা কই গেছে এখন, এই যে সেভটা আসছে, এই যে এটা ইমেজ বানাই নিয়েছে, ছবি বানাই, ফটো বানাই নি, হুম ঠিক আছে? এটার এখন আমরা টাইপিং, টাইপিং কি করবো, আমার একটা সাইড আছে, এটা নাই, আমি দিয়ে দিচ্ছি, সফটওয়্যারটা দিয়ে দিচ্ছি আপনি, ঠিক আছে, আমার কাছে আছে, এই সফটওয়্যার ফোল্ডারে এখানে আমার আছে, এই যে পিডিএফ ট্রান্সফার ফাইল, এটা আমাদের খুব বেশি কাজে লাগে, ওই জন্য পিডিএফ থেকে ওয়ার্ডে যাবে, এখানে এটা ক্লিক করো, এটা আমি আপনাদের দিয়ে দিন, না দিলে আপনি কাজ করতে পারবেন, এই যে এটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কন্ট্রোল সি, মেইলে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, দুজনকে দিয়ে দিন। হ্যাঁ দুইজন নিচে দিন, হ্যাঁ দুজন নিচে দিই, এটা হলো এম দিয়া না এ দিয়া, এমডিআর এমডিআর আলামিন এ এই আরাম আব্দুল্লাহ রহমান। দুটো এ দিয়া দিলে তো ওটাই আসে, সুবিধাই আছে, এই দিলে আবার দিই, এই যে আপনার, ঠিক আছে না, হুম এখন এটা আমি লিখে দিলে পিডিএফ, পিডিএফ লিখে দিলাম, হুম পিডিএফ, পিডিএফ পিডিএফ শর্টকাটে লিখে দিন, ওয়ার্ড মানে ও আর ওয়ার্ড, একটু হুম শর্টকাট দিয়ে দিন, হুম ঠিক আছে। এখন এটা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এলআই ইন্টু লিঙ্ক, কন্ট্রোল, ঠিক আছে, লিঙ্ক দিয়ে দিলাম, সেন্ড করে দিলাম, আপনাদের চলে গেছে, ঠিক আছে। এখন আমি আপনার সাইডে যাই, দেখে আসছি কিনা, ও এই তো দেখেন ইমেল, ইমেলটা দিয়ে দিই, কেটে দেবো, ইমেলের দরকার নেই তো, এইটা কেটে দেবো, রিফ্রেশ। এই আসছে, হুম এই আসছে, তা আপনি বসায় দিন, পিডিএফটা খুব জরুরি তো, এটা ক্লিক করলে এই পিডিএফ চলে আসছে, আমার আর এই ইমেলের দরকার নেই, কেটে দিন, পিডিএফ আসছে তো, এখন এই পিডিএফ এটা আপনি বসায় দিবেন, ঠিক আছে, এটা পাচ্ছেন তো নাকি, এখন আমার পিডিএফ কাজটা আপনার পিডিএফ ফাইল আসছে, সিলেক্ট দ্য ফাইল, ফাইলটা সিলেক্ট করুন, কোনটা করতে চাচ্ছেন, সিলেক্ট করুন, সিলেক্ট কোথায় আছে ফাইলটা, এই দেখুন, হুম যত বড় ফাইলই হোক না কেন, 1000 পাতা হোক, কোনো সমস্যা নেই, এটা আপনি ফাইলটা ডাবল ক্লিক করে এখানে নিয়ে নিন। নিয়ে আসছে, ওয়ার্ডটা আসছে, ওটা আমি কনভার্ট করবো, ঠিক আছে, এটা 100 পেজ পর্যন্ত একবার করতে পারবো, ঠিক আছে, এখন এটা কনভার্ট করবো, এই যে ওয়ার্ডে কনভার্ট করবো, এখানে কনভার্ট দেখেন, হুম কনভার্ট ক্লিক করবো, এই যে কাজ চলতেছে, 10 সেকেন্ড আগে, এই যে কনভার্সন ফাইল কনভার্ট, ছবির থেকে নিয়ে আসবে, যে কোনো সাইট থেকে নিয়ে নিয়ে আসবে, চলে আসছে, ঠিক আছে, ওই যে উপরে বড় ফাইলটা চলে আসছে, এখানে দেখেন, ক্লিক করেন, শো দ্য ফাইল, যে ফাইল নামাই দেন সব, পেস্ট করুন, ফাইলটা আসছে, খোলেন, এটা খুলছি, ক্লিয়ার, হুম এই যে আসছে কিন্তু, এটা উপর দিকে নিয়ে যান না, নিচে নামতে আসছে তো, কাজের সুবিধার জন্য করে নিলাম, এটাও নেন, এটা দিয়ে সিঙ্গেল সিঙ্গেল আছে, আচ্ছা আসবে, ঠিক আছে, এটার একটু সিলেক্ট করবেন,
একটু বড় করেন, ছোট আছে তো। পুরোনো আসলে নেই। হুম। নিচে একটু করে দুইটা ও আচ্ছা, লেফট বাগের কন্ট্রোল দিয়ে করুন, টানার দরকারই নেই। 18, 18 নিয়ে নেবেন, সব সাইজ বড় করে দিন। ঠিক আছে, এটাকে কালার করে দিলাম ব্ল্যাক, ব্ল্যাক আসি আর একটু ব্ল্যাক করে দিন। ঠিক আছে, এই যে। এখন এটা সেভ করেন, সেভটা আসি, আবার চেঞ্জ করলাম এটা করুন। এখন একটু দরকার নেই, ডেসক্রিপশন ইন্ট্রোডাকশনটা দরকার নেই, টাইটেলটা হলো উপরেরটা, ক্লিয়ার? এটা কাটা, মূল টাইটেল হলো কোনটা, এই যে এটাও কাটা, এন্টার দেন। এটা হলো হেডিং, বুঝে আসছে না? বুঝে আসেন? এখানে যদি খুঁজেন একই কাহিনী, ওই জন্য আমরা কাহিনী করবো। এই ডিসক্রিপশন ওইটাই আসছে, ঠিক আছে। তো এখন আমরা গেলাম কই, ওয়ার্ডে, ওয়ার্ডে আসছে, এই যে ওয়ার্ডে কেটে দিই, নিচে ওয়ার্ড আছে এটা, এই যা, অনেকগুলো জমছে তো, কেটে দেখুন এরকমটা। এটা থাকবে, এটা ফাইনালটা। ঠিক আছে, এটা অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা একটু রং আসছে, তাদের প্রিন্টের কারণে আসে এটা, এটা একটু কারেকশন করবে একটা বাদ যাবে। একটু। ঠিক আছে, মার্কেটিং এটাকে, ফল্ট মিস হয়, এটা দেখতে হবে। যেমন ওই ওটা, আই হ্যাঁ ওটা একটু কারেকশন করে নেবেন, কভার কিছু, যে এটা ফারি কালার। ঠিক আছে, এটা একটু, একটু সাইজটা বাড়াই দিলাম, একটু 24 করে দিলাম, হেডিং তো 22 করে দিন, এটা বোল্ড করে দিন, এটা আন্ডারলাইন করে দিন, ক্লিয়ার? কাইট আছে সিধা করে দিন, সিধা নেই। না, ঠিক আছে। ঠিক আছে, আর বাকি যা আছে তা একটু কারেকশন করে দেখে দিবেন। ঠিক আছে, হ্যাঁ আইটা ক্যাপিটাল হবে, এই যে এটা, হ্যাঁ। হ্যাঁ, এটা ওরা, ওরা দেয়নি তো, তুই কেমন করবি? ওরা আই তো ক্যাপিটাল দেয়নি, ওটা আবার কাইতে দিবি তো, ওটা আবার সোজা করতে হবে। ঠিক আছে, আচ্ছা যা, এটা যাই আছে এটা কারেকশন করে যাবে, করে দিবেন। ঠিক আছে, এটা হয়েছে, এটা কন্ট্রোল এস দিয়ে আবার একটু রাখেন, তাহলে ওটা আমাদের ট্রেকিং হয়ে গেল। এটা সাইডে রাখেন, এটা কাজ, আমাদের কনভার্ট শেষ, কি ক্লিয়ার? না এটা তো লাগবে না, এটা করতে হইব, ও এটা কাইটে দিন, দরকার নেই, আমাদের দরকার ছিল এটা কেটে দিন, নাকি? এখন আমরা, আমরা কনভার্ট পাইছি। আচ্ছা, এখন এই যে নামটা, এখানে এমএস ওয়ার্ড দিন, টাইটেলের নাম পাইছি আমরা, বইটার নাম হলো দ্য অ্যাফিলিয়েট মার্কেটিং গ্রুপ, এই নামটা এখান থেকে, এখানে পাচ্ছিলেন না, আপনি বানায় লিখলে হবে না, এই নামটা দিয়ে দেন, কন্টেক্সট, এখানে যান, এখানে যা, এইটার মধ্যে মেন কাজটা এটাই, তাই না? এই ফাইল লকারটা কেটে দেন, কন্ট্রোল, ক্লিয়ার? তো ফাইলের লকারে কোনটা আছে, দ্য অ্যাফিলিয়েট মার্কেটিং গ্রুপ, কিভাবে নিলেন এবার, এটাতে আবার কাজও আছে, কাজ করতে হবে। সে কাজ হইলো, এখন এটার কাজ কিছু করি আমি, ব্রেক রাখলাম, বুঝছেন, এখনো 50% হয়নি। তো এটা ব্রেকটা কিরকম, এখন আমার একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো, বিক্রি করার জন্য তো, মানে মার্কেটে দেওয়ার জন্য তো ল্যান্ডিং পেজ লাগবে, ওই জন্য আমি একটা ল্যান্ডিং পেজ দিচ্ছি, এই ল্যান্ডিং পেজে যাচ্ছে, আমরা সাইডে বলবো, এই যে উন্নতি, নাই যে আছে, আছে এই যে, এরকম সাইড বল তৈরি করতে হবে, দিলাম সাইড, ঠিক আছে, নতুন দিলাম, এটা কেটে যাবে, এটা বড় করে দেন, এখন এখানে, নামটা হ্যাঁ একদম,
কপি করছি তো চিহ্ন করছিলেন। অ্যাফিলিয়েট মার্কেটিং গ্রুপ, এটা আপনি দিলেন, কন্ট্রোল দিয়ে দেন, এটা সাইজ করেন, এটা সাইজ যত বড় করা যায় 60 পর্যন্ত করেন, 60 পর্যন্ত নিয়ে দেখি রোড বেরিয়ে গেলে এটা হবে না, একটু ছোট করেন, পরে রোড না একটু ছোট করে নিয়ে না ছোট করেন, কালারটা চেঞ্জ করেন, এটা পজিটিভ পজিটিভ দিয়ে দেখি জি কেন হয় ইন্টারনেটটা উঠাই ওগুলো আপনার দেখি না 36 ছোট করে আগে নিয়ে আসুন আপনার হাতে করে না তাহলে শেষ করুন। সবাই পেজ তো লাগবেই, তারপরে মার্কেটিং এর আগে লাগবে। এমনি ঠিকই আছে, এক লাইনই আছে, ওই স্ক্রিনটা বড় হলে ঠিক হয়ে যাবে। কিন্তু এটা টানতে চাই ঠিক হয়েছে। ও টানিনি না, এটা টানছেন মানে টোটাল ইয়েতে আসছে আচ্ছা এটা। একটু হলো অল্প 30 হলো না ওটা ঠিক আছে ভালো কথা তো এলো। আজকে তো কথা দিই হুম কোয়ালিটি করি আমি আচ্ছা, ঠিক আছে আর একটু বড় করে দিন। না কি মিলে নেই কোয়ালিটি থাকবে ঠিক আছে এক সাইড দিয়ে চাপা লাগে না এটা মিডলে করলে স্মুথ হবে। মিডল তো করছে কিন্তু দেখতে থাকছি এক সাইড চাপা করছি তো মিডল ওটা ইয়ার কারণে একটু ঠিক লুকিংটা সাইডের কারণে জায়গা নেই জন্য এক সাইড হুম। ঠিক আছে আচ্ছা এটা এটা ছোট করে ঠিক আছে এটা ইমেজটা দিয়ে দেন ভিড় বাগের ঠিক করে নিতে হবে ঠিক আছে একটু slow। আছে হুম। যে এখন আপনি বইটা আছে ওখানে বইটা যে কোনো সাইজের বইটা নেবেন বইটা নেওয়ার জন্য আপনি এই এই ছবি না ইমেজ থেকে আসবে আপলোড ঠিক আছে এই যে আসছে এর জন্য বইটি নিতে পারেন বইটা দেওয়া লাগবে বইটা নিচ্ছে কি দিচ্ছেন দেবেন না সুন্দর করে টান নেই ঠিক আছে ক্লিয়ার হুম। এইবার টেক্সট নেবেন এটা নিচে ছবিটা আনলেন এটা আনলেন ও টেক্সট টেক্সট লিখছেন এবার অর্ডার ফেল। পড়ে যাবে এই পুরোটা কন্ট্রোল দিয়ে ক্লিয়ার এখানে এই লেখা কি অ্যালাইনমেন্ট করতে হবে? না কিছু ব্লকার পেডিলার দিয়ে এইভাবেই রাখেন ব্যক্ত করা আছে একটু উঠাই দিলে দিতে লাইন দেখি অন্য মানে ভালো আছে বুঝে আছে আলহামদুলিল্লাহ। আপনি দেশে আসছেন নাকি? ঠিক আছে আনিন না আজকে আজকে মনে হয় রাতে মনে হয় একটা ঢালাই হবে ঠিক আছে তো না না অসুবিধা নেই অসুবিধা নেই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো ঠিক আছে
আছি আছি আলহামদুলিল্লাহ, দোয়া করেন। মোর জি, জি, ইনশাআল্লাহ। ইনফো, জি, অবশ্যই অবশ্যই দিচ্ছেন। বাস এই কথাটি লিখবো। হুম। ব্যবহার করেন, করে দেন, ভুল করে দেন, আবার করে দেন, ভালো। এটায় এখন একটা লিঙ্ক থাকে, এটার ল্যান্ডিং পেজ আমার শেষ, আমি এটা পাবলিশ করে দিলাম, পাবলিশ করে দেয়, এই লিঙ্কটা দিতে হবে না? সেটা দিয়েই আমি পরে লিঙ্ক পরে পাবলিশ তো প্রথম থেকেই করবো, কোনো প্রবলেম নেই। এখানে পয়লা ড্যাশ দিব না, ড্যাশটা দেবো, ভাই আছে আমার কাছে। হুম, ঠিক আছে, পাবলিশ করে দিলাম, হ্যাঁ, পাবলিশের কামটা আগে দিলাম। তাহলে এটার কাজ মোটামুটি শেষ। এখন এখানে লিঙ্ক লাগে, লিঙ্ক গেলে আপনি মার্কেটে দেবেন, এই লিঙ্ক অনুযায়ী সে যাবে ওখানে, ওখানে যাবে, ওখানে যে সে ওখান থেকে ভোট এখানে ক্লিক করলে ওইটার মধ্যে যেন যেটা যেটা সে সেটটা করে দেবে। এখন আপনি এইটা পাওয়ার আগে এই লিঙ্ক গোপনীয়, এই লিঙ্ক সহজে পাবেন না। এই লিঙ্ক পাওয়ার জন্য আপনাকে এখানকার এই কাজটা কমপ্লিট, এখানে যে আপনি দেবেন, এখানে 4টা হয়েছে, হুম। একটা বের করতে হবে, এই সেভ দিয়ে এখন দেবেন লিঙ্ক, এই যে বাকি এই একটা লিঙ্ক, এই লিঙ্কটা বের করতে হবে, এই লিঙ্কটা নিতে হবে গোপনীয় লিঙ্ক, এই লিঙ্কটা বের করে ওই লিঙ্ক, এই লিঙ্ক দিয়ে বসাইলে ওইটা লিঙ্ক, ওইটার লিঙ্ক এখনো পাচ্ছেন না, এখানে এটাই কাজ করে ওই লিঙ্কে যায়। হ্যাঁ, তো আমি লিঙ্কটা দেখি কি জটিল হয়ে যাবে। না 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 না। আচ্ছা, দেখো এই লিঙ্কটা কেমন নেব, এই লিঙ্কটা এখন 4টা হয়ে গেছে, লিঙ্কটা চলবে। এই লিঙ্কটা নেওয়ার জন্য আমি এখন এখানে যাবো, এই ডাউনলোড পিএলআর যাবো, ঠিক আছে, এখানে যে এখানে ডাউনলোড নামে একটা জায়গা আছে। আমার দরকার কি টার্গেট কি, আমার লিঙ্কটা রাখতে হবে, লিঙ্কটা লাগে এখন যত ক্যারিসমেটিক করা লাগবে, ঠিক আছে, এখানে ডাউনলোডে যাবে, ডাউনলোড এই ডাউনলোডে এই যে নীল ডাউনলোড আরো থাকবে, এটা ডাউনলোড ক্লিক করবো, এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়েছে, বুঝছেন, এই যে ডাউনলোড হয়েছে, এটা এটা ক্লিক করেন, ক্লিক করেন, এটা সাইডে চলে আসছে, কম্পিউটার আছে এখন, এটা কেটে যান, এই যে গ্রুপ ফাইলটা আসছে already, ঠিক আছে, উপরেরটা না, দেখবেন না, এই নিচেরটায় ক্লিক করবেন, ঠিক ফাইলের উপরে ক্লিক করতে হবে, ডবল ক্লিক করবেন, এর ভিতরে আরো 6টা ফাইল, মোট 7টা ফাইল, ঠিক আছে। আচ্ছা, এখানে এখন এই ফাইলের মধ্যে আমার এতগুলো কোনো দরকার নেই, আমার এখানে একটা এই ফাইলটা ডেফিনিট মার্কেট পিডিএফ ফাইল, এই ফাইলটা আমরা, এই ফাইলটা এখানে মাউস ধরবেন, রাইট বাটন ক্লিক করবেন, এটা কপি, এই যে কপি ফাইলস টু ক্লিপবোর্ড, হুম। মাঝখানে দিলে হবে না, কিন্তু এখান থেকে এটা কপি হলো, এটা নামাই দিন, এটা নামাই দিন, কিন্তু ওটা আমার ডেস্কটপে, এটা ডেস্কটপ আমি, আমি ফাইলগুলো এটা এটা সাজানো কেন, এটা পেস্ট হয়ে ফাইলটা আসছে, আমি এই যে আসছে, এই হুম। এই ফাইলটা নিয়ে আসছে, এটা ওপেন করলে করতে পারেন, করে ওপেন দেখি, এটা ওপেন আমাদের দরকার নেই, দেখার জন্য দিলাম 35 পাত কথা করে নেবেন, এই যে অ্যাফিলিয়েট ব্লু প্রিন্ট, আচ্ছা। এটা অ্যাফিলিয়েট ব্লু প্রিন্ট, বুঝছেন, এই পাতা হিসেবে আসছে, এটা বইটাকে পাতা হিসেবে নিয়ে আসছে, ঠিক আছে, এতগুলো পাতা আছে, হুম। 25, এটা আমরা দরকার না, আমরা এরকম পাতা নিব না, ঠিক আছে, কেটে দিলাম, তাহলে আমাদের আমাদের এখানে এটা বাদ, এটা আমরা এটাও পাইছি, এটাও পাইছি, এটা পাইছি, এভাবে গুলির মধ্যে রাখতে হবে আপনি, এখন আপনি এটা এটা ফোল্ডার করে রাখতে হবে, অ্যাফিলিয়েট ব্লু প্রিন্টের এটা ফোল্ডারের ভিতরে থাকা হয়, এগুলো না থাকলে আপনার প্রবলেম পড়ে যাবে। এখন এইটাকে এখন এই যে আমাদের যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা আসলো, আমার এই লিঙ্কটা, আমার তো এটা দরকার নেই, আমাদের লিঙ্কটা দরকার, এখন এখান থেকে আমাদের লিঙ্কটা বের করতে হবে, এই জন্য আমরা কি করবো, আমরা ড্রাইভে যাবো, আপনার বাইরের সাইডে গেলেন, বাইরের সাইডে গেলেন, এখানে যে এখানে এখন ড্রাইভ সব ঠিক থাকুক, এখানে নতুন ড্রাইভ
ক্লিয়ার? হুম, ড্রাইভ নিচ্ছি, ড্রাইভে এগুলো কিছু নাই, আমার ড্রাইভে যেতে হবে, প্লাস নিতে হবে। ঠিক আছে, এখানে 6টা জিনিস পাবো, ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, এই চেকটা, এই 6টা জিনিস পাবো। এতদিন আমরা কাজ করছি এইটি, হুম, এখন এইটির কাম না। এখন ফাইল আপলোডে যাবো, ফোল্ডার আপলোড না কিন্তু ফাইল আপলোড, হুম, এখানে ক্লিক করবো। আচ্ছা আছে, সে বলেছে ফাইল আপলোড করতে কোনটা করবো, এখন ফাইল আপলোড করবো আমরা এইটা, হুম, অন্য ফাইল নেই, যেটা যেটা এখন করলাম না, এটা ডবল ক্লিক করবো। এই যে এখন আপলোড হইতেছে, এই যে নিচে হচ্ছে, এই যে দেখছেন সাইডের মধ্যে তো উঠা যায় একটু, এই যে আপলোড হচ্ছে, হোক হলে জানাবে। এই যে হয়ে গেছে, হুম, এখানে ডাবল ক্লিক করেন, ওখানে ফাইল আসছে, ক্লিয়ার? ভিতরে, ভিতরে ফাইল সহ চলে আসছে। এটা আমাদের এটা এটা আমাদের খোলার দরকার নেই, এটা আছে সব, এটা আমাদের দরকার নেই। আমাদের এখানে একটা কাজ করবো, এখানে শেয়ারে যাবে, কেন করছি বুঝছেন তো? হুম, শেয়ার ক্লিক করো, এটা লক করা আছে, এটা আমি পারমিশন দিয়ে দিচ্ছি সবাইকে, পৃথিবীতে দিই না, এটা রেস্ট্রিক্টেড করো, তো রেস্ট্রিক্ট করে রাখতে। আমি এটা খুলে দিলাম, স্টেটটা ওপেন করে দিলাম, বুঝে আসছে না? বুঝে আসছে না? হুম, গ্রিন এটা সবাই কর। এখন আমি এটা কপি লিঙ্ক করো, লিঙ্কটা কপি, কপি লিঙ্ক। ডান ডান দিতে হবে না। আর না দাম দেওয়ার দরকার, দরকার আছে বা নাই, বাদ দিয়ে কেটে দিন, দাম দরকার, লিঙ্কটা দরকার, আমি লিঙ্কটা নিয়ে দিচ্ছি। হুম, এখন এইখানে যাবো, এখন এইটা তো এই লিঙ্কটা যেমন কপিতে আছে, কন্ট্রোল এই জন্য এখানে click। ওই যে বাস্তব হ্যাঁ হ্যাঁ চালাকি করে যে দিয়ে আসবেন না, হুম, এই লিঙ্কটা এখানে আছে, বুঝছেন? এই লিঙ্কটা এই দেখেন শেষ, প্রথম থেকে শুরু করছে, এটাও সাইড গুগলিং লিঙ্ক, ড্রাইভ থেকে আসছে। হুম, এখন আমার কমপ্লিট, 5টাই কমপ্লিট করছে, ঠিক আছে? মানে আমি এটা একটু নামাই দিই, একটু বসাই দিই, এবার সেভ, এইবার দিচ্ছি, পুরো হয়ে গেছে, এবার সেভ যান, যে এই দিচ্ছি, দিচ্ছি, দিয়ে দিচ্ছি, the affiliate marketing blueprint, বিস্তারিত লিখে টেকে লিঙ্ক এখানে আছে। এখন এই লিঙ্কে রেখে আপনি নেবেন, ক্লিক করেন, ক্লিক করেন, লিঙ্কটা করছে, এখন এটা কপি করতে হবে, এখানে কপি করার দরকার নেই, কপি লিঙ্ক হুম, অটোমেটিক কপি হয়ে গেছে। আপাতত এটা কেটে দিন, এটা আবার আউট করি না, কাজ করতে গেলে প্রথমে এটা আসছে, হুম, যতগুলা কাজ করবো সব থাকা লাগবে। এবার গোপন লিঙ্কটা এখানে আছে, আপনি যদি এটা কেটে দেন, তো সে বই পাবে না। এখন এখান থেকে লিঙ্কটা নিয়ে নিন, গেট লিঙ্কটা লিখে কিন্তু এখন আইসেন ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজে ওই লিঙ্কটা, গোপন লিঙ্কটা বসাতে হুম, কন্ট্রোল, এটা আবার একটু কালার ঠিক করেন, হুম, কালারটা দিয়ে দিন, রেড কালার দিয়ে দিলাম। এবার একটা, এবার পাবলিশ করেন, কমপ্লিট, এবার পাবলিশ করেন, আবার পাবলিশ করেন, ফাইনালি পাবলিশ, ফাইনালি পাবলিশ, এটা পাবলিশ করেন, এটা এবার পাবলিশিংটা রাখবো দেখার জন্য, এই রাখুন, ক্লিয়ার? হুম, এখন আপনি এটা খুঁজে দেখবেন, ক্লিক করে কোথায় যাবে, ক্লিক করে যদি ওই বইয়ের কাছে যায় তাহলে হয়, আর যদি না যায় কাস্টমার তো এখান থেকে ক্লিক করুন, হুম, তো সে আপনার কাছে বাংলাদেশে লিখে আসবে, এখন এটা টেস্টিং হচ্ছে, এখানে ক্লিক, আমাদের গুলো আমাজনে যায়, এটা এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে আপনি ওই জায়গায় নিয়ে যাবেন, কোথায় নিয়ে আসতে হবে? তাকে বলছে, এখন যে নিয়েছে তারা কি বলতে হবে না। তাকে অর্ডার দিতে ডাউনলোড না, কি বলছে এখানে, কমপ্লিট সার্ভে ভিডিও টু কন্টিনিউ, এই কাজটা করলে আফটার কমপ্লিশন দিস রেসিপিউ উইল বি আনলক, আনলক হয়ে বইটা থাকা হচ্ছে, তাকে নিতে হইলে এখন এখানে ডাউনলোড নাও, সে করবে, হুম, যেই করো কিছুই সে, তার এত সিস্টেম এত, পুরো বইটাই ব্লু প্রিন্টের পুরো বইটাই সাথে, ক্লিয়ার? এই বইটা যদি সে পায়, সে ফ্রি পাচ্ছে, আপনার থেকে 250 টাকা, আপনি 250 টাকা, আপনার এই শীতের গ্রুপ থেকে এইটা ক্যানভাস করার জন্য, বিদেশিরা তাই করেন বিনা পয়সায়, হ্যাঁ নিজের খান, এই 250 টাকা কিন্তু আপনার পাবেন। আপনি যতগুলো সাইট পৃথিবীর সব জায়গায় দেখেন, যারা যারা নেবে তারা তারা সেটা আপনি করবেন, বইটা সে ফ্রি,
তার কি হলো, এখানে কোনো পেমেন্ট নাই, এখান থেকে সে ক্লিয়ার লেখা এই জায়গায় আসতে হবে। কাজে আজকে আপনি একটা কাজ করবেন, আপনি এলোমেলো ভাবেই করে আসবেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর যেগুলো সিরিয়ালে 5টা করবেন আজকে। এটা আমি এখন লাইনে দিব, লাইনে দিলে গন্ডগোল হয়, আগে বাইরে শিখেন 5টা 6টা করেন, মানে বুঝে আসছে আমি এখানে সাইডে আসে 5টা 6টা কোন জায়গায় সিপি গ্রুপে তো নাই, মানে এই জায়গায় ঠিক না। এখন কেমনে করবেন এটা আমি আবার দেখাই দিই, এটা থাকতে হবে, এটা না থাকলে একদম বেকার হয়ে যাবে। এটা কেটে দিলাম, এটা কাটি, বুঝছেন তো জিনিসটা। আমি ভিডিওটা ক্লোজ করি, ভিডিও তো আর নাই, কি এটা দিয়ে দিব লিখি।